আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটি একবার বানিয়ে আপনারা মাস জুড়ে বা বছর জুড়ে এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার আচার রেসিপি। এই আচারটা যদি বানিয়ে রাখেন, দেখা যায় যখন মন চায় তখন একটু একটু করে বের করে নিয়ে খাওয়া যায়। আর জ্বর হলে মুখে কিছু ভালো লাগে না দেখবেন, তখন এটা একটু নিয়ে খাবেন ভাতের সঙ্গে, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে ধনিয়া পাতার গায়ে যে এক্সট্রা একটা পানি থাকে বা ধনিয়া পাতা থেকে যে একটু পানি বের হবে, সেই পানিটা আমি একটু শুকিয়ে নেব খুবই লো হিটে। আমি কিন্তু এখন কোনো রকম তেল বা অন্য কোনো উপকরণ কিছুই কিন্তু দেইনি, শুধু ধনিয়া পাতাটাই এভাবে আমি একটু ধনিয়া পাতার যে পানিটা আছে সেটা একটু শুকিয়ে নিচ্ছি। আমি এখন তেঁতুলটা ভিজিয়ে রাখবো। এই তেঁতুলটা কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই, একটু সময় ভিজিয়ে বা সঙ্গে সঙ্গে এরকম হাত দিয়ে চটকে নিলে কিন্তু হয়ে যাবে। আমাদের তেঁতুলের গাঁটটা কিন্তু বের করে নেওয়া হয়ে গিয়েছে। এই দেখেন, আমি শাকটাও কিন্তু এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমরা আচার তৈরি করব, এক্ষেত্রে কিন্তু তেলটা আমাদের একটু বেশিই লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি রসুন আর শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা মাঝখান দিয়ে একটু কেটে 2 টুকরো করে নিয়েছি, আর রসুনগুলোও আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের রসুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রসুন বা মরিচ এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এটা রসুনটার কালারটা যখন একটু লালচে হয়ে আসবে, তখন আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখন তেঁতুলের গাঁটটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটু জাল করে নিচ্ছি। তবে আমি এখন একে একে সবগুলো মশলাও এখানে দিয়ে দেব। আমি ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে একটা ভুল হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে পাঁচফোড়নটা দেইনি। পাঁচফোড়নটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পাঁচফোড়নটা দেবেন যখন রসুন আর শুকনো মরিচটা ভাজবেন, সেই সময় পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে। আমার বেবি কান্না করছিল, সেজন্য আমি একটু ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি পাঁচফোড়নটা সাইডে আরেকটা কড়াইতে একটু ফোড়নটা তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি আবারও এখানে দিয়ে দেব। দেখেন, আমি পাঁচফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম। তো আপনারা যদি রসুন আর শুকনো মরিচ দেওয়ার সময় পাঁচফোড়নটা দিয়ে দেন, তাহলে কিন্তু আর আমার মতো এরকম এক্সট্রা করে দিতে হবে না। তো আমি এটা আবারও একটু জাল করে নিচ্ছি। আর আমি শাকটা যে পানিটা শুকিয়ে নিয়েছিলাম, সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু একদম মিহি করে না। এখন আমি 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি ব্যবহার করলাম। দেখেন, আমি এরকম করে ধনিয়া পাতাটা একটু আস্ত আস্ত আছে এরকম করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে চুলার হিটটা একদম লো করে দিয়ে একটু সময় নিয়ে এটা আস্তে আস্তে আমি খুব ভালো করে এটা রান্না করে নেব। যেহেতু এখন
রোদে দেওয়াটা একটা ঝামেলা বা অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আপনারা চাইলে এভাবে করেও কিন্তু এই আচারটা বানিয়ে মাস জুড়ে বা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। ভালো থাকবেন।